ভালোবাসায় আসলাম আপনার ফাহিমের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হোম ডিস্ট্রিক্ট কোথায় আপু আপনার? রাজশাহী, নওগাঁ। রাজশাহী, নওগাঁ। জি। ও আচ্ছা। আপু আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আম্মু আছে শুধু, আর আমার বাবা নাই, উনি মারা গেছে। ও আচ্ছা। আপনার নামটা কি? হ্যাঁ, নামটা কি? সোনিয়া। সোনিয়া। ও আচ্ছা। তো আপু আপনি এই মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি, আমার একজন ভালো একটা পাত্র লাগবে, মনের মানুষ দরকারের জন্য। মানে জীবন সঙ্গীর জন্য আসছেন, জি। বিয়ে শাদী করবেন না? হ্যাঁ হ্যাঁ। আপু আপনার বয়স কত চলে? আমার বয়স 21 বছর। 21 বছর চলে না? জি। তো আপু আপনার কি আগে বিয়ে শাদী হয়েছিল? না। বিয়ে শাদী হয় নাই না? জি না। তো আপনার বয়সটা তো অনেক হয়ে গেছে, এখনো বিয়ে শাদী হয় নাই, আপনার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। বিয়ে শাদী দিবে কি, একটা গার্জিয়ান লাগে না? আমার আম্মা মনে করেন আছে, উনি একটা বাসা বাড়িতে কাজ করে, তো ওই কাজ করে তো একটা ভালো ছেলে পাওয়া সম্ভব না। তো এই জন্য আমি আপনাদের কাছে আসলাম বিজ্ঞাপন দিতে। ও আচ্ছা, তার মানে কি আপনাদের ওইদিকে বিয়ে শাদী করতে গেলে অনেক টাকা যৌতুক লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ। কত টাকার মতো যৌতুক লাগে? যৌতুক দেওয়া লাগে 1 লাখ 2 লাখ এরকম। ও আচ্ছা, তাহলে তো অনেক টাকা যৌতুক, যা আপনাদের দেওয়ার মতো সামর্থ্য নেই না? জি জি। তো বুঝতে পারছি। আপনার কি ফোন আছে? না ভাই, আমি ফোন চালাই না, আমার ফোন কেনার মতো অতটা সামর্থ্য নাই। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এই এখন এখানে যে আসছেন, আমাদের এই চ্যানেলে অনেক দেশি বা প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে। তো এখন যদি কোনো প্রবাসী ভাই বা কোনো দেশি ভাই আপনাকে বিয়ে শাদী করে যদি প্রবাসে নিয়ে যেতে চায় বা আপনাকে বাড়িতে রেখে সে প্রবাসে থাকে, আপনি কি থাকতে পারবেন বাড়িতে? হ্যাঁ অবশ্যই পারবো। ধরেন তার বেবি আছে বা বুড়ো বাবা মা আছে, তাদের দেখাশোনা করতে হবে, আপনি কি তাদেরকে দেখাশোনা করতে পারবেন? জি অবশ্যই পারবো। নিজের বাবা মাবার পদ্ধতি দেখবেন? হ্যাঁ। সন্তানকে কি নিজের সন্তানের মতো দেখবেন? হ্যাঁ দেখবো। কখনো কষ্ট দিবেন না? না। তো আপু আপনার কেমন ফ্যামিলি পছন্দ? যৌথ ফ্যামিলি পছন্দ নাকি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ? আমার মনে করেন যৌথ ফ্যামিলি ভালো লাগে, যে সবাই মিলামিশা থাকা, এটাই পছন্দ করি আচ্ছা। আমি। যাই হোক, মানে সবাইকে নিয়ে হ্যাপি থাকতেছেন নাকি? হুম। তো আপু আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ নামাজ কালাম পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন তো? কোরআন শরীফ মোটামুটি পারি। ও আচ্ছা। তো আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? 8 পর্যন্ত পড়ালেখা করছি। 8 পর্যন্ত লেখাপড়া করছেন? বাবা ছিল না, অতটা পড়া হয় নাই। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এই এখন আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে শাদী করে বাড়িতে রাখে, আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, যদি অনেক হ্যান্ডসাম একটা ছেলে এসে আপনার স্বামীর চাইতে দেখতে শুনতে অনেক ভালো যদি আপনাকে প্রস্তাব দেয়, তার সাথে তো আবার পরকীয়া করে তার হাত ধরে চলে যাবেন না? না না না, পরকীয়া করতে যাব কেন? না, অনেকে আমার আছে। হাজবেন্ড যদি আমার সুখী রাখতে পারে, ভালো বেশি বেশি ভালোবাসতে পারে, তাহলে তো আমি থাকবো। ও আচ্ছা, না না, হাজবেন্ডের কাছে। অনেক সুন্দর কথা পরকীয়া বলছেন। করে কারা? যারা আমার হাজবেন্ডের কাছে ভালোবাসা না পায়, তারাই পরকীয়া করে। জি জি, বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কারো জীবন কাহিনী 2-5 মিনিটে শেষ করা যায় না। কেউ অডিও কল ভিডিও কল দিবেন না, স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।